বলিয়াছে নবীগণে দেখো হাদিস পড়ে ওরে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে পড়ে মনরে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে পড়ে ওরে যুক্তি দিয়া সরল মনা যুক্তি দিয়া বুঝাইবো নবী আমরার মতো বুঝানি বড় বড় টুই বিন্দা বুঝা ওরে যুক্তি দিয়া সরল মনা লুটে ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে নবী হচ্ছে ঈমানের মূল ওই নবীরে সাংবাদিক বলা যাবে না ওই নবী আমাদের ভাই বলা যাবে না ওই নবীকে কারো পিতা বলা যাবে না হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে কোনদিন সরাসরি মানুষের সামনে এমন ভাবে আমরা যেভাবে আব্বা ডাকি এমন ভাবে ডাকে নাই নবীর দরবারে গিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে সাহাবায়ে কেরাম নবীরে সম্বোধন করতেন আবু বকর সিদ্দিক ছিলেন মুরব্বি সাহাবী একদিন আমার নবীর নাম ধইরা ডাক দেই নাই একদিন আমার নবীর মুহাম্মদ ধইরা ডাক দেই নাই আমার নবীর দরবারে যাইতে আমার নবীর দরবারে যাইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী নবী গো আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি আমার নবী বলতেন আবু বকর ও আবু বকর তুমি কি আরজি নিয়ে আমার নবীর দরবারে আসছো দেখেন আবু বকর কিন্তু নবীজির সম্পর্কে শ্বশুর কথা বলেন ঠিক কিনা সম্পর্কে কি শ্বশুর শ্বশুর কি জামাইয়ের এমন ভাবে সম্মান দিয়ে কথা কয় না শ্বশুরের সম্মান দেওয়া লাগে হ্যাঁ আমি যদি আমার শ্বশুর রে কই হ্যালো শ্বশুর আব্বা এই আব্বা না শ্বশুর কেমন আছেন আমার কি দাবিব জামাইটা দেখতে যা মূল্য হয়তো এটা বেয়াদব কইছো না এই জন্য বাবা আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলুন না সুবহানাল্লাহ নবীরে পিতা বইলা সম্বোধন করা যাবে না নবীরে ভাই বইলা সম্বোধন করা যাবে না নবীরে জিয়ার জামাই বইলা সম্বোধন করা যাবে না সম্বোধন করতে হবে রাসূলুল্লাহ বলেন না সুবহান আমি শুরুতে একখান কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় যত কোরআনের আয়াত আছে যত অর্থ আছে অক্ষর আছে প্রত্যেকটা হরফে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান রয়েছে তার মধ্যে কিছু কিছু আয়াতে আমি আল্লাহ স্পেশাল আলোচনা করেছি আমার নবীর যে আমি আল্লাহ বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছি আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আতাইনা আমি আল্লাহ আপনারে দিয়েছি আল্লাহ কয় নবী গো আপনারে আমি আল্লাহ দিয়েছি কি দিয়েছি কাল কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার কোন মুসারে দান করি নাই এই কাউসার ঈসারে দান করি নাই এই কাউসার জবিহুল্লাহরে দান করি নাই এই কাউসার ইব্রাহিম খলিফাতুল্লাহরে দান করি নাই এই কাউসার একমাত্র আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার প্যারা হাবিবুল্লাহরে দান করলাম আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীরে কাউসার দান করছে কেডা যদি
কোনো মোল্লা নবীরে যদি কই নবী কোনো কিছু দিতে পারবো না, মোল্লার কথা মোল্লার মুখে থাকবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনারে কাউসার দান করছি। কাউসার বমানা, কাউসার বমানা কাসির, কাসির বমানা আকসার। আকসার এগুলো বুঝবেন না বাবা। কাসির বলা হয় সবচেয়ে বড়, কাসির থেকে হচ্ছে আকসার আরো বড়। আমার আল্লাহ ভালো বলতে যত কিছু দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ দিয়েছে, জান্নাতের মধ্যে যত নিয়ামত দিয়েছে, হাশরের ময়দানে যত নিয়ামত দিয়েছে, সমস্ত কিছুরে এক জায়গায় করলে এইটার নাম দাঁড়াই কাউসার। বলুন না সুবহানাল্লাহ। আমারে আল্লাহ তামাম জাহানের নিয়ামত আল্লাহ আমার নবীরে দান করেছেন। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাউসার শুধু সমুদ্রের পানি কাউসার না, শুধু হাউজে কাউসার পানি আপনি বুঝলে চলবে না। হাউজে কাউসার তোর ভিতরে আছে বাবা, হাউজে কাউসার এটার নিয়ামতের ভিতরে আছে বাবা। সমস্ত নিয়ামত যত আল্লাহর নিয়ামত আছে, সমস্ত কিছুরে আমার নবীরে আল্লাহ দান করেছেন। বলুন না সুবহান। এই জন্য বাবা আমার নবী কয়, আমার নবী কয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী হচ্ছি বন্টনকারী। বলুন না আল্লাহু আকবার। নবী দিতে পারিনি, পারিনি, আজকে কেমনে নবী দিতে পারে বুঝাইয়া দিয়া যাবো। ওরে আমার বাবারা, আমরা বলি না আল্লাহ নবীরে দেয়, নবী দিয়ে নবী আল্লাহর মাধ্যমে দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ওরে আমার দুনিয়ার মানুষ, ও আমার জগতের বাসীরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনোযোগ দিয়া শুইনা যাও। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ আমারে দেয়, আমি নবী দুনিয়ার মধ্যে বন্টন করি। বলুন না আল্লাহু আকবার। দেই কেডা নবীরে? আল্লাহ দেয়। কে দেয়? নবীরে দেয় আল্লাহ, নবী বন্টন করে। আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ কেমন দেওয়া দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ এমন কিছু দান করেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, ও আলী, আলী রে তুমি জান্নাতি। আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আমি নবী হচ্ছি ইলমের নগরী। ওই নগরীর দরজা অন্য কোনো সাহাবী নয়, এই দরজা হচ্ছে আমার মাওলায়ে আলী। এই ক্ষমতা দিয়েছেন নবী আলী। কে দিছে? নবী দিছে আলী রে। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন 10 জনকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বাবা জান্নাত জাহান্নামের হিসাব করবেন কে? হ্যাঁ, দুনিয়ার কোন মানুষের জান্নাত জাহান্নামের হিসাব করতে পারবে? জান্নাতের হিসাব করবে আল্লাহ। কার কতটুকু আমল, কার কতটুকু বদ, কার কতটুকু নেক, এই সমস্ত কিছুর হিসাব নিকাশ করবেন কে? আপনি দুনিয়ার মধ্যে কেমনে চলছেন, আপনি কার সাথে কেমন আচরণ করছেন, কার হক আপনি কিভাবে নষ্ট করছেন, কার সাথে আপনি সুসম্পর্ক রাখছেন, বড়দের কিনে আপনি সম্মান করেছেন, ছোটদের কিনে আপনি স্নেহ করেছেন, এইটার জন্য কিন্তু আল্লাহ হিসাব করবে। দুনিয়ার কোন মানুষ হিসাব করতে পারবে না। জান্নাত জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ। তবে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক, আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত যত জাহানের জন্য রব, আমি আল্লাহ তামাম জাহানের জন্য রব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ তামাম
দুনিয়ার যত জীবজন্তু আছে, তামাম দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সমস্ত কিছুর মালিক ও মুলক আমি আল্লাহ। তবে ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আমি আপনারে আলাদা রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি কোন জায়গার মধ্যে আলাদা রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিব, ও আমার হাবিব, হাবিব, হাবিব গো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জাতের নাম জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামের সাথে কোন নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000, 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠাইলাম, কাউরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সংযোগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কারো সাথে আমি আল্লাহর সাথে কাউরে শরীক করি নাই, আমি আল্লাহর সাথে কারো সংযোগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন প্যারা মাহবুব, আল্লাহু আকবার কোন, আপনি আমার এমন প্যারা হাবিব গো, আপনি আমার এমন প্যারা দোস্ত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরশের কুটির মধ্যে আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে ফাদখুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহর আরশের সাথে নবীর নাম আসেনি। এক মোল্লা কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাইব না, শিরিক হয়ে যাইব। বলুন না নাউজুবিল্লাহ। এই মোল্লা কদিন আগে বলছে নবী সাংবাদিকের ধর্ম হচ্ছে বাবা হাসা মিছা কইরা বানানি। এমন একজন সাংবাদিক নাই বুকে হাত দা কই যাবো আমি জীবনে মানে বানায়া রিপোর্ট করি নাই, পারবো? আপনার কি মনে হয়? একটা চ্যানেল দেখান, সময় টিভি বলেন, যমুনা টেলিভিশন বলেন, আর টিভি বলেন, যত চ্যানেল আছে, কোন চ্যানেলের সাংবাদিক বুকে হাত দা বলতে পারবো না আমি 100% খবর প্রচার করছি। কথা বলেন ঠিক কিনা? কারণ 100% খবর যদি প্রচার করে তাদের ভিউ আসবে না। যারা ইয়াং এরা বুঝে, মোবাইলে দেখেন থাম্বনেইল বলা হয়, ইউটিউবের সামনে থাম্বনেইল দেয়া যায়, ওই মহাকাশের মধ্যে যুদ্ধ গিয়া দেখা যায় কোনো যুদ্ধই নাই, ফিলিস্তিনের যুদ্ধ ভিতরে ঢুকে দেওয়া হয়। কথা ঠিক কিনা? এমন দেখার জন্য দেওয়া রাখে, থাম্বনেইল বলা হয়। ইউটিউবের আগে থাম্বনেইল দিয়ে রাখে। এমন ভাবে সাংবাদিকরা কত হাসামিসা কয়, আমার নবী কি মিথ্যা কথা জীবনে একবার কইছে? যেই মোল্লা আমার নবীরে কয় সাংবাদিক, ও বাবা সেই মাদ্রাসার কোনো জ্ঞান নাই, ভার্সিটিতে পড়াশোনা করছে, নামটা কইতাম নি, নামগুলো অসুবিধা আছে। আরে মিয়া দুশমনের রাসূল চিনায় দেওয়া কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? নাইলে ইমান নিয়ে দূর মারবো। ওরে চলছে ধর্ম নিয়ে পারাবারি রে, চলছে ধর্ম নিয়ে পারাবারি, আগুনি মা নের বাজারে রাইকো তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুয়াজ্জিন ফিউ মিয়া ঘুমাইয়া না, ওয়াজটা হলো চলছে ধর্ম নিয়ে পারাবারি, আগুনি মা নের বাজারে তাইকো হুঁশিয়ারে মনা তাইকো হুঁশিয়ারে। ওরে উম্মত হবে 73 দল, 72 জন যাবে রে তল, বলিয়াছে নবীগণে দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে মনরে, বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে। ওরে যুক্তি দিয়া সরল মনা, যুক্তি দিয়া বুঝাইব নবী আমার মতো বুঝানি, বড় বড় টুই ভিন্ন বুঝা। ওরে যুক্তি দিয়া সরল মনা, লুটে ইমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মানুষ তাইকো হুঁশিয়ারে। ওরে দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবিহ হাতে, সদাই তাকে আল্লাহর পথে তারা কুরআন তাফসীর করে। লাগছিনি ভাই? কোরআন তাফসীর করেনি?
ও আমি বাবা দাড়ি টুপি পাগড়ি মাথায় দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া তাফসীর করে ওই তাফসীরের মধ্যে কোরআনের লাইনে লাইনে নবীর শান তারা ঠুকাইয়া খুঁজতে খুঁজতে নবীর শান পাই না খালি খুঁজা নবীর দুশ্মনী বাইর করে কথা বলেন ঠিক কিনা ওরে দাড়ি টুপি পাগড়ি মাথায় সদাই রাখে তসবিহ হাতে সদাই তাকে আল্লাহর পথে তারা কোরআন তাফসীর করে নবী মাটিও সাধারণ মানুষ অপেক্ষা করে নূর নবীর শান শুনলে আমার প্যারা নবীর শান শুনলে তাদের মাথার মধ্যে বাড়ি ভরে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া মারা বাড়িও চলছে ধর্মনিয়া মারা বাড়ি আগুনিমা নির্বাচারে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে কথা বলেন ঠিক কিনা কেমনে নবীর শান কমানো যায় এই মোল্লা কয় নবী সাংবাদিক নাউজুবিল্লাহ কোন এই মোল্লা নবীরে সাংবাদিক মানে বুঝাইতে চাই নবী দোষে গুণে ভরা নাউজুবিল্লাহ কোন নবীর কি আমরার মতো দোষ আছে কোন ব্যক্তি যদি নবীরে দোষে গুণে ভরা মানুষ বলে আর সাথে সাথে ঈমান তালাক আর কোন ব্যক্তির যদি ঈমান তালাক হয় তার বউ তালাক হয়ে যায় তার বউ তালাক হয়ে যায় বাবা নবী হচ্ছে ঈমানের মূল ওই নবীরে সাংবাদিক বলা যাবে না ওই নবী আমাদের ভাই বলা যাবে না ওই নবীকে কারো পিতা বলা যাবে না হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে কোনদিন সরাসরি মানুষের সামনে এমন ভাবে আমরা যেভাবে আব্বা ডাকি এমন ভাবে ডাকে নাই নবীর দরবারে গিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর সম্বোধন করতেন আবু বকর সিদ্দিক ছিলেন মুরব্বী সাহাবী একদিন আমার নবীর নাম ধইরা ডাক দেই নাই একদিন আমার নবীর মুহাম্মদ ধইরা ডাক দেই নাই আমার নবীর দরবারে যাইতে আমার নবীর দরবারে যাইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী নবী গো আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি আমার নবী বলতেন আবু বকর ও আবু বকর তুমি কি আরজি নিয়ে আমার নবীর দরবারে আসছো দেখেন আবু বকর কিন্তু নবীজির সম্পর্কে হচ্ছে শ্বশুর কথা বলেন ঠিক কিনা সম্পর্কে কি শ্বশুর শ্বশুর কি জামাইয়ের এমন ভাবে সম্মান দিয়ে কথা কয় না শ্বশুরের সম্মান দেওয়া লাগে হ্যাঁ আমি যদি আমার শ্বশুর রে কই হ্যালো শ্বশুর আব্বা এই আব্বা না শ্বশুর কেমন আছেন আমার কি দাবিব জামাইটা দেখতে যা মূল্য হয়তো এটা বেয়াদব কইছো না এই জন্য বাবা আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলুন না সুবহানাল্লাহ নবীরে পিতা বইলা সম্বোধন করা যাবে না নবীরে ভাই বইলা সম্বোধন করা যাবে না নবীরে জিয়ার জামাই বইলা সম্বোধন করা যাবে না সম্বোধন করতে হবে রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই জন্য বাবা আপনি আমার আছে দাড়ি নবীর বেলা যদি আপনি দাড়ি কোন আপনার ঈমান বরবাদ আরে মোবারক বুঝছেননি ওয়াজ বুঝতেইব ঈমানের আলোচনা করতেছি আমার বেলা মোল্লার বেলা হুজুরের বেলা মুফতির বেলা ফিসবের বেলা দাড়ি কইতে পারবেন ফিসবের বেলা দাড়ি কইতে পারবেন তবে নবীর বেলা দাড়ি কইতে পারবেন দাড়ি মুবারক চুল মুবারক পাগড়ি মুবারক জুতা মুবারক বলুন না আল্লাহু আকবার যেই নবীর জুতা যেই নবীর পায়ের ধুলা আরশে আজিম কয় আল্লাহ আপনার নবীর কোন জুতা না কইলা আমি আরশে আজিমের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আরশ তো আপনার কাছে একটা আবদার রাখছে আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ কি
আরজ রাখছে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যে চপ্পল, আপনার যে পায়ের নিচে জুতা মুবারক, এই জুতা মুবারক আপনি দুনিয়াতে রাইখা আইছেন না। আপনি কি মুসার মতনি, আপনি কি ঈসার মতনি গো নবী? আপনি তো মুসার মতো না। মুসা নবী যখন জুতা লইয়া তুর পাহাড়ে পাগল হইয়া আল্লাহর সাথে কথা বলার জন্য ইশক আইসা পড়ছে, ইশকে মোহাব্বত জালালিয়াত যখন আসছে, জুতা লই ছুটছে আল্লাহর সাথে কথা কইতো। আল্লাহ ডাক দিয়া কই মুসা, ও মুসা, তোমার জুতাটা খুইলা আসো। বলুন না আল্লাহু আকবার। আশেকে বেবস হইলে চলবো না। ও মুসারে, তুমি তো আমার সাথে কথা বলবা ঠিকই, আগে তোমার জুতাটা খুইলা আসো। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কয় হাবিব, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, আপনি ঈসা রূহুল্লাহর মতো নয়, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, আপনি মুসা নবীর মতো নয়, আপনি আমার হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আরশ নাচানাচি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরশগুলো হেলাদুলা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার জুতা মুবারক আপনি নিয়ে আসেন। ওই আমার আপনার জুতা মুবারকের পায়ের নিচে যে ধুলি, এই ধুলি পাওয়ার জন্য আমার আরশ বেকুল হইয়াছে। আল্লাহু আকবার। কেমন নবী, ওই নবীর নাফরমানের দলে চিনে না, নবীর জুতার মাটির আরশে চিনে, আর ওই জুতার মালিক নবীর দুনিয়ার মোল্লা চিনে না। ঠিক নি? মোল্লা চিনে, জুতার দলিরে আরশে আজিম চিনে, নবীরে মোল্লাই চিনে না রে বাবা। যেই নবী আমরা পেয়েছি ওই নবীর তুলনা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবী রাহমাতাল লিল আলামিনকে কেউ ভাই বলে সম্বোধন করতে পারবেন না, কেউ পিতা বলে সম্বোধন করতে পারবেন না, কেউ শালা বলে সম্বোধন করতে পারবেন না। যত দুনিয়ার যত বন্ধনের যত নাম আছে, যত আত্মীয়তার বন্ধনের নাম আছে, একটা নাম বইল নবীরে সম্বোধন করতে পারবেন না। নবীরে যদি সম্বোধন করতে হয় হাবিবুল্লাহ বলতে হবে, রাসূলুল্লাহ বলতে হবে, নবী আল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ, আমি তোমারি প্রেমে গো রাসূল হই না তুলনা, হই না তুলনা গো রাসূল। মারহাবা। তোমারি প্রেমে গো রাসূল হই না তুলনা, হই না তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল হুসনে হান্নানা। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে। ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল, ধন্য করো মুরে। হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল, ধন্য করো। আপনারই দিদার বিহনে, আপনারই দিদার বিহনে আশিক যে বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারই দিদার বিহনে পরাণ যে বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ,
তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া হাবিবাল্লাহ আমি তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া হাবিবাল্লাহ আমি তোমার বাবার আমার বন্ধুরা আমার নবীর প্রেমে ভিখারি হইলে কেমন হয় আলোচনা কি সারা তুমি সব কোনা 1.5 ঘন্টার উপরে আছে 1.5 ঘন্টা করুন আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা বুন সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা আদাল্লাহুম্মা সাল্লি ও গো আমরার দয়াল নবী গো দেখা কি গো দিবেন না ও গো আমরার প্রাণের নবী গো দেখা কি গো দিবেন না আই গো আপনার দেখা পাইলে নবী গো ভয় কি আমরার শেষ বেলায় আল্লাহ মাদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাবা আমি খুতবার মধ্যে যে আয়াত পড়ছিলাম এই আয়াতের ভিতর হনো যাইতে পারি না 1.5 ঘন্টা শেষ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন জিকিরের পরে আমার আল্লাহ বলেছেন وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما بولنا الله أكبر আমার নবী বাবা গায়েব জানেনি কুরআন দিয়া বলতেছে কি দিয়া হাদিস দিয়া বলি জয়ীফ হাদিস ওই হাদিস কত মোল্লা দেবাইছে টিকটক মোল্লা ওই সহি হাদিস নাই তা নাই কুরআন তো আর সহি জয়ীফ নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি আল্লাহ কিতাব এবং হিকমতের জ্ঞান দান করছি আল্লাহু আকবার কর ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী
আপনি দুনিয়ার মধ্যে যেই জ্ঞান জানতেন না, আপনি দুনিয়াতে আসার পরে আপনি যেই জ্ঞান সম্পর্কে আপনার অভিজ্ঞতা ছিল না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোনো কিছু আমি আল্লাহ আপনার কাছে গোপন রাখি নাই। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ কয় ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যা জানতেন না, যার ভিতরে সব আসেনি, যাহার ভিতরে সব আছে না, আপনি যাহা জানতেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা জানতেন না সমস্ত কিছুর জ্ঞান ও আমি আল্লাহ, আমি ওকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহ একত্রিত করে আপনারে জানাইয়া দিছি। বলুন না আল্লাহু আকবার। আজিমা, আজিমা কইছে আল্লাহ, কি কইছে? আজিমা, উত্তম ভাবে একত্রিত করে সব একসাথে দলা কইরে, আঞ্চলিক ভাষায় কইতেছে আর কি, সব একত্রিত করে নবীরে জানাইছে। কে জানাইছে? আল্লাহ। এই জন্যই তো বুখারী শরীফের হাদিস, আমার নবী কই বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হইয়া দুনিয়ার মধ্যে আইছি। আল্লাহু আকবার। নবীর শিক্ষক দুনিয়ার মধ্যে কেউ আছে? আছে। এই জন্য মিজানুর রহমান আজহারিরে আপনারা অনেক মহব্বত করুন। এই আহলে হাদিস, এই মোল্লা বলতেছে নবী বলে নীরব করা ছিল। বলুন না নাউজুবিল্লাহ। আমার কথা যদি না মিলে পরে আমার মন্তব্য করবেন, ঠিক নেই? যদি মিলে মন্তব্য করার রাস্তা আছে। আপনারা দেখবেন উনি কয় নবী বলে নীরব করা ছিল, কোন ভিত্তিতে? উনি কয় নাবিউল উম্মি, উনি কয় উম্মি শব্দের অর্থ মূর্খ। বলুন না নাউজুবিল্লাহ। উম্মি শব্দের অর্থ 49টা আছে, কোন ডিকশনারির মধ্যে আছে 70টার উপরে। উম্মি শব্দের অর্থ মা বোঝানো হয়। কি বোঝানো হয়? নাবিউল উম্মি। আরব দেশে উম্মি বলা হয় মারে। আরে ক, এই সুমিয়া আরে ক, আরব দেশে উম্মি বলা হয় মারে। নাবিউল উম্মি, নবীর উম্মি বলা হয়েছে। সমস্ত নবীদের নবী হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলুন না আল্লাহু আকবার। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজ। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর প্রেমিক হইতে পারেন চিঠি লেখা লাগবে না। নবীর মহব্বতে যদি দুরূদ পড়তে পারেন, ওই নবীরে যদি আপনি সর্বক্ষণ কলবের মধ্যে স্মরণ করতে পারেন, ওই নবী দেখতে মদিনা যাওয়া লাগবে না। ওই নবী আপনার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাইব। এই জন্য বাবা নবীরে অপমান করেছে, নীরব করুন বলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে
আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানে দুনিয়ার মধ্যে কিছু আলেম আসবে সারা খালি নবীর দুশমনী বাহির করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী কয় বুইস্তু মুআল্লিমান আমি নবী শিক্ষক হয়ে দুনিয়ার মধ্যে এসেছি বলুন না আল্লাহু আকবার কি হয়া শিক্ষক আচ্ছা কোরআন পাইলাম সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ নবীরে দিছে না নবী নিজে কইছে আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি নবী যে শিক্ষক হইয়া আইছে ধরেন আরেকটা দলিল কোরআন থেকে দেই ওইদিকে কোরআন হাদিসের বাইরে কথা বলছি হ্যাঁ আমার অনেক ভাইয়েরা মুট করতেছে ভাই আমার বন্ধু আমি যদি ভুল বলি আপনি আমাদের ধরাই দিবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর যদি আপনার সঠিক মনে হয় আপনি পরিবর্তন হয়ে তওবা করে আহলে সুন্নাতে আসবেন কথা বলেন ঠিক কিনা ও আমার দাওরা রব্বারা ও আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা গুছিয়ে ফেলবো আমার আল্লাহ প্রথম বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যাহা জানতেন না সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ আপনার দান করেছি পাইলাম আল্লাহর কোরআনের আয়াত আমার নবী কই বুইস্তু মুআল্লিমান আমরা নবীর হাদিস পাইলাম নবী কই আমি শিক্ষক হয়ে এসেছি এখন নবী যে শিক্ষক হয়ে এসেছে কিভাবে পাবো আরেকটা কোরআনের আয়াত দিলে পাইবেন এই আয়াতটা কমন এই আয়াতটা যে কোরআন পড়ছে হেও জানে যে কোরআন না পড়ছে এই ব্যক্তিও জানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন যেই সূরার নাম সূরাতুর রহমান কথা বলেন ঠিক কিনা যে কোরআন না পড়ছে সেও জানে সূরা আর রহমানের নাম জানেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই আর রহমান আল্লামাল কুরআন আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিবি গো আর রহমান আমি আল্লাহ হচ্ছি রহমান বলুন না আল্লাহু আকবার আল্লাহর একটা নাম আছে রহমান হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ রহমান আমি শিক্ষা দিয়েছি কুরআন আমার রাসূলকে বলেন না সুবহানাল্লাহ আরেক জায়গায় আল্লাহ কয় এমন কোন বিষয়ে আলোচনা নাই যে আলোচনা কুরআনের ভিতরে নাই বলুন না আল্লাহু আকবার আমরা কোরআন রিসার্চ করতে পারি না বাবা ইহুদিরা কোরআন রিসার্চ করে রেলগাড়ি বানাইলা প্লেন বানাইলা কত কিছু বানাইতেছে ঠিক কি না কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নজম কি সূরাতুন নজম ওই যে সূরজগতের পুরো আলোচনা এই সূরাতুন নজমের ভিতর আছে বলুন না আল্লাহু আকবার এই সূরার মধ্যে শুধু বৈজ্ঞানিক আলোচনা সূরাতুল হাদীদ লোহার নামে সূরা আল্লাহু আকবার কর আল্লাহ তো কিছু তুই কোরআনের মাঝে এই কথাগুলো কি লোহার নামে সূরা হাদীদ অর্থ লোহা হাদীদ অর্থ কি এরা দুই নেতা বুঝি আছি লোহার নামে আল্লাহ সূরা কেন নাযিল করা লাগছে বুঝতে হবে গভীর আলোচনা এগুলো করলে অনেক সময় লাগবে সূরাতুন নামল মৌমাছির নামে সূরা আল্লাহু আকবার কর ওই যে আমরা মধু খাই মৌমাছির নামে সূরা আছে পিপিলিকার নামে কি আছে সূরা আছে সূরাতুল বাকারা এটার অর্থ হইছে গাবি বাকার অর্থ কি গাবি বিশাল আলোচনা গাবির নামে সূরা আল্লাহ বড় সূরা নাযিল করেছে আলিফ লাম মিম যেটা রেখে আমরা আলহামদুলিল্লাহ পরে সূরাতুল বাকারা গাবির নামে সূরা এরকম ভাবে আল্লাহ পাক 114 খানা সূরা দিয়েছেন প্রত্যেকটা সূরার নাম যদি আপনি ব্যাখ্যা করবেন সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে বলেন না সুবহানাল্লাহ এবং ঢুকাইছে জায়গায় পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড সবাই জানে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে ওরে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহর ওলিদের কাছে আছে বাবা আমি রিসালাতের আলোচনা করতেছি বেলায়েতের দিকে যাব না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছি আমার নবীরে
কারে দিছে? নবীরে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন টিচার, আমার নবী হচ্ছেন শিক্ষক, আমার নবী হচ্ছেন ছাত্র। এই জন্য বাবা আমার নবীরে দুনিয়ার কোনো মাস্টার দিয়া পড়াই নাই, আমার নবীরে দুনিয়ার কোনো টিচার দিয়া পড়াই নাই, আমার নবীর স্বয়ং শিক্ষক আমার আল্লাহ। কারণ কি জানেন? যদি নবী দুনিয়ার গাইসা কোন শিক্ষকের কাছে বলতো যে এই মোল্লারা কইছে নবী উম্মি, এই সময় আরেক কথা কইতো, এই সময় কইতো নবী কি শিক্ষক, নবীরও তো শিক্ষক আছে, বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানে আমার নবীরে দুনিয়ার কোনো দিক দিয়ে আমার নবীরে কলঙ্কিত করা যাবে না, আমার নবীরে দুনিয়ার কারোর সাথে সমতুল্য করা যাবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এমন ইজ্জত দিয়েছে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ৬৫,০০০ মুজিজা। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, হযরতে আমার নবীর সাথে হযরতে আবু বকর, আমার নবীর সাথে হযরতে ওসমান, আমার নবীর সাথে ওই সাহাবা কেরামগণ হাঁটতেছেন, অপর পৃষ্ঠে দিয়ে আবু জাহেল আসছে। আবু জাহেল কি নবীর বন্ধু না শত্রু? হ্যাঁ, এই তো আপনি রোজ বুঝতেছেন। আবু জাহেল হচ্ছে নবীর বন্ধু না শত্রু? বাবা আবু জাহেল শত্রু। আমার নবীর দিকে আসতেছে, আমার নবীর দুনিয়ার মধ্যে উদ্বাসাইবা আরো যত ইহুদিরা আছে সবাই যত জ্বালাইছে তার চেয়ে বেশি জ্বালাইছে আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন যাচ্ছে, অপর পৃষ্ঠে এই আবু জাহেল আসতেছে, অপর পৃষ্ঠে দিকে দেখা যায় নবী যে দিকে যাইতেছে এই দিকে দেখা যায় একদল যুবক, ২-৩ জন যুবক, তাদের বাস্কের মধ্যে কি জানে ভর্তি কইরা তারা নবীর দরবারের সামনে দিয়ে হাঁটতে লাগলেন। আবু জাহেল ওই যুবকদেরকে জিগায়, যুবক ও যুবক রে, তোদের বাস্কের মধ্যে কি দেখা যায় রে যুবক? ওই যুবকরা ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমাদের বাস্কের মধ্যে সাপ। আল্লাহু আকবার। দেখেন নবী কেমন গায়েব জানে। আমি যে আয়াতটা পড়ছিলাম নবীর যে আল্লাহ দান করছে, নবী কেমনে জানে বুঝানোর জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায়, আবু জাহেল এই যুবকদেরকে ধইরা নিয়ে আসে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ বাতিজা, ও বাতিজা রে, আমি তোমার কাছে কালিমা গ্রহণ করব, তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবো রে বাতিজা। তুমি যদি ওই বক্সের ভিতরে কি আছে বলতে পারো, ওই বাস্কের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু জাহেল, ও আবু জাহেল, আমি বলবো না, বাস্কের ভিতরেরটা বলবে। আল্লাহু আকবার। নবীরে সবাই চিনে, গাছে চিনে নবীরে, মাছে চিনে নবীরে, বাগে চিনে নবীরে, সাপে চিনে নবীরে, মোল্লার দলে চিনে না। ঠিক নেই? নবীরে গাছে চিনে, মাছে চিনে, সাপে চিনে, কিছু নামদারি আলেম টুপিদারি লাগাইয়া নবী চিনে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বাবা গভীর মনোযোগ, গভীরে ঢুইকা গেলাম আলোচনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী কয়, আবু জাহেল তুমি কি চাও আমি বলবো না এই বাস্কের ভিতরে যেইটা আছে এটা বলবে? আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ। আবু জাহেল তাকে জানতো না ভিতরে দাঁত জানতো নি। আবু জাহেল কয়, মুহাম্মদ রে, তুমি যদি না বলতে পারো, তুমি যদি পারো বাস্কেটটার ভিতরে দিয়া বলো। বাস্কটা ভূমিকম্পের মতো ৪টা যুবকের হাতে এমন ভাবে বাস্কটা লাফাইতে লাগলো, লাফাইতে লাফাইতে বাস্কের মুখটা উইটা গেল, ঢাকনাটা খুইলা গেল। খোলার পরে ৪টা সাপ এমনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি কয়? নবীরে সালাম দেয়। কেডা দিছে? মানুষে। সাফে নবীরে সালাম দেয়। আবু জাহেল কয়, সর্বনাশ সর্বনাশ রে, আমার বাতিজাদি বিশাল বড় জাদুঘর, হাফরেও কথা কইতে পারে। নাউজুবিল্লাহ। আরে নি, আরে আবু জাহেল বাবা কি গো
আবু জাহেল আরেকদিন নবীর কাছে, আবু জাহেল কয়টা তো বাস্কর ভিতরে ছিল, আমি নিজে একদিন টেস্ট করা লাগবো, নিজে করা লাগবো, পরীক্ষা করা লাগবো। আবু জাহেল একটা কঙ্কর হাতে নিছে, মানে পাথরের ছোট ছোট পাথরের কণা কঙ্কর হাতের মধ্যে নিছে। যাওয়ার পরে কয়, মুহাম্মদ আমার হাতে কি, এটা যদি তুমি বলতে পারো, আমার হাতে কি এটা যদি তুমি বলতে পারো রে মুহাম্মদ, আমি বলতেছি তোমার কাছে কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়া কই, চাচা আমি বলবো না, হাতেরটা বলবে। আল্লাহর নবীরে ডাক দিয়া কই, আবু জাহেল ও মুহাম্মদ আমার হাতেরটা তো যেই জিনিস কথা বলতে পারে, আত্মর কথা কইতে পারে, হ্যাঁ আবু জাহেলে আমার হাতের ভিতরেরটা তো কথা কইতে পারে। ইরা জানে সাপ আছে, সাপ জানে প্রাণী, সাপ প্রাণী না, হয়তো কোনোভাবে তুমি জাদু দিয়ে কথা কইলে সেটা একটা প্রাণী, এটার জান আছে। আত্মরের তো কোনো জান, আত্মর জান আছে, মনোযোগ দিয়ে বুঝবেন। আবু জাহেল কই, বাতিদা আমার হাতের ভিতরে যেটা আছে এটা তোরে বাতিজা কথা কইতে পারে না, তুমি কিভাবে কথা কইবা, আপনি খালি কইলে আমি বইলা দেখি। আবু জাহেল কপালে দেখাও। আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেলের হাতের ভিতরে যারা আছো তোমরা আমি নবীর নবুয়তের সাক্ষ্য দাও। ওই পাথর ডাক দিয়া কয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ের নবী, আপনি দুনিয়ার কোনো মানুষ না, আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষদের মতো মানুষ না, আপনি হচ্ছেন ইন্নী রাসূলুল্লাহ। কি কইছে? রাসূলুল্লাহ। আমরা নবীর রাসূলুল্লাহ কইলে কোন নবী আর আল্লাহ বলে একটা নবীর লাইছি, নাউজুবিল্লাহ। কোন ফাতরে কই ইন্নী রাসূলুল্লাহ, ফাতর কই নবী আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। পাথরে নবীরে চিনে বাবারে, ওই নবী না চিনি না যদি কবরের মধ্যে যান, ওই নবীরে যদি না মহব্বত কইরা ঈমান না এই না কবরে যান, ওই কবরের ভিতরে হাড্ডি গুড্ডি থাকবে, থাকবো। মনে করো, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাঝে ভান্ডারী মাওলানা কেমন, ওরে গাউসুল আজম মাঝে ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝে ভান্ডারী মাওলানা কেমন। কোরআনে কই চিনতে তারে, কি কয় কোরআনে চিনতে পারি, মাইজগঞ্জের সামনে কোরআন নাম আছে, সবুলির নাম এখানে আছে। কোরআনে আল্লাহর ওলিদেরকে চিনার কথা কইছিনি, আল্লাহর ওলির কথা কোরআনের মধ্যে, আল্লাহর ওলির কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আল্লাহর ওলির দরবারে যদি আপনি যান, আপনার মুর্দার কলবটা জিন্দা হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা নবীর আশেক যদি হইতে পারেন, টাকা লাগে না, পয়সা লাগে না, নবীর দরবারে আপনি যাইতে পারবেন। তবে একটা ঘটনা মনে হয়ে গেল, বলুন শেষ করলাম। হ্যাঁ, হযরতে আব্দুর রহমান জামি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে আব্দুর রহমান জামি অনেক বড় একজন ফার্সি কবি ছিলেন। কবি ফার্সি, আগের ভাষা উর্দু আর ফার্সি আছে। বাংলাদেশে মারামারি শিখি তাহলে জানেন অনেকে বাংলা ভাষা চাই আমরা, আর হেরা চাইছি পাকিস্তানি ভাষা করবো লাগে, মানে উর্দু ভাষা। এই ফিউ মিয়া থাকি আসলেননি, বাংলা ভাষা আমরা চাইছি মাতৃভূমির ভাষা, আর তারা চাইছে উর্দু করার জন্য। এই ভাষা নিয়ে সর্বপ্রথম ভাষার আন্দোলন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা পৃথিবীর যত পুরাতন প্রাচীন কিতাব আছে, পৃথিবীর মধ্যে যত পুরাতন কিতাব আছে, সমস্ত কিতাব বেশিরভাগ হচ্ছে ফার্সি, বেশিরভাগ হচ্ছে উর্দু আর হিন্দি কিন্তু সেম, একটু ডিফারেন্ট। ফার্সি কিন্তু অনেক কঠিন, ফার্সি অনেক কঠিন। উনি ছিলেন ফার্সি ভাষার কবি হযরতে আব্দুর রহমান জামি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার একটু সামনে আগে ওনার একটা কারামত কই, তাহলে বুঝতে পারবেন উনি কত বড় আল্লাহর ওলি। হযরত আব্দুর রহমান জামি খালি নবীর নামে শান লিখতেন। আল্লাহু আকবার। নবীর কাসিদা লিখছেন, নবীর প্রেমে, নবীর মহব্বতে।
নবীর প্রেমের মহব্বতে কাসিদা লিখতেন। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। আমার নবী রাহমাতাল লিল আলামিনের আশিক হযরত আব্দুর রহমান জামি নবীর কেমন আশিক ছিলেন বাবা। যে যত নবীর প্রতি দেওয়ানা, যে যত নবীর প্রেমে পাগল, সে তত বড় নেককার। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। নবীর পায়ের ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে? নবী ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এই প্রেমিক আব্দুর রহমান জামি ফারসি কিতাবের অনেক বড় পণ্ডিত ছিলেন। উনি অনেক বড় কবি ছিলেন। খালি ঘুমাইয়া ঘুমাইয়া নবীর শান লেখে, নবীর শান লেখে, নবীর শান লেখে। আব্দুর রহমান জামির আলোচনাটা যাওয়ার আগে উনার একটা কারামত কইতাম নি। হযরত আব্দুর রহমান জামি আল্লাহ তো কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন ফি সিররিল আরদ, তোমরা দুনিয়াটারে ভ্রমণ করো। আল্লাহু আকবার। কয়েকদিন আগেও কিন্তু আমরা কানজাহালি রহমাতুল্লাহি আলাইহির মাজার, ওই বাগেরহাট হযরতে কানজাহালি রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে আসছি। আলাউদ্দিন হুজুর সহ আরো যত পীর মাশায়েখ ছিলেন আমাদের নাসিরনগরের আহলে সুন্নাত ওয়াল জামাতের 3 দিনের লাগে গেছিলাম না, আমি 3 দিনের ছুটি নিয়ে গেছিলাম। হযরতে কানজাহালি রহমাতুল্লাহি আলাইহি যিনি কুমিরের উপর দিয়া বাংলার দেশের মধ্যে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ অস্বাভাবিক কিছু ক্ষমতা দিয়েছে। স্বাভাবিক ক্ষমতা না রে বাবা। আপনি আমি যদি কুমিরের কাছে যাই, কুমিরে আদর করবো নি? কি করবো? হ্যাঁ? আর হযরত কানজাহালি রহমাতুল্লাহি আলাইহি কুমিরের উপরে সওয়ার কইরা বাংলার জমিনে আসতেন। যিনি বাগেরহাটের মধ্যে খুলনায় ঘুমাই রয়েছেন হযরত শাহ মাকদুম রূপস, তিনি হচ্ছেন আমার গাউসে পাকের বড় সন্তানের নাতি। তিনি হচ্ছেন গাউসে পাকের আওলাদ শাহ মাকদুম রূপস, রাজশাহীর মধ্যে ঘুমায় রয়েছেন। আরেকটা মাজার জিয়ারত করছিলাম, ওনার নাম হচ্ছে শাহ সুলাইমান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি। মাহি সাওয়ার কাকে বলা হয়? বলো, ওনার নাম হচ্ছে শাহ সুলাইমান বলখি। বলক থেকে আসছে। আল্লাহু আকবার। ওয়াজুন চিন্না বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, ওনার বাড়ি ছিল বলকে। তাই ওই আল্লাহর ওলি বলক থেকে বাংলাদেশ
আইসা ঘুমাই রইছে। ওনার নাম হচ্ছে শাহ সুলাইমান বলখি। মাহিসওয়ার মানে কি? মানে মাছের উপরে সওয়ার কইরা বাংলাদেশে আসছে। বলুন না সুবহানাল্লাহ। বাবা চট্টগ্রামে মুসানাউলিয়ার দরবারে যাইবেন। উনি নৌকা দিয়ে আসে নাই, ডিঙ্গি দিয়ে আসে নাই, স্টিমার দিয়ে আসে নাই। উনি বাবা পাথরের উপরে দাঁড়াইছে, ওই পাথর ভাসতে ভাসতে চট্টগ্রামে চলে আসছে। বলুন না আল্লাহু আকবার। দেখছেন, পাথর আল্লাহর ওলি, মাছেও আল্লাহর ওলি, কমিরও আল্লাহর ওলি। চিনেনি নাইলে কেমনে রান আপনি আমি কুমিরের সামনে যাইতারো সম্ভব? আরেকজন আছে বাঘের উপরে সওয়ার করে বাংলাদেশে আসছিল, বাঘের উপরের মধ্যে ছিল। ওনার দরবারটা সবাই ছিলেন ঢাকার মধ্যে অবস্থিত। ওনার নাম হচ্ছে হযরতে শাহ আলী বাগদাদী। নাম কি? শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। মিরপুর 1 মধ্যে ঘুমিয়ে রয়েছে, অনেকবার গেছি। হযরতে শাহ আলী বাগদাদী কিন্তু আমার গাউসে পাকের আওলাদ। মিরান শাহ কিন্তু গাউসে পাকের আওলাদ। ওই যে শাহ সুলাইমান ফতে গাজী, ওই যে ফতে গাজী ঘুমিয়ে রয়েছে, অনেকে চিনেন ফতে গাজীর উরুস, উনিও কিন্তু গাউসে পাকের আওলাদ। শাহ মাকদুম রূপস, ওই যে রাজশাহী, উনিও কিন্তু গাউসে পাকের আওলাদ। এমন ভাবে গাউসে পাকের কিছু আওলাদ বাংলাদেশে আছে। এমন ভাবে এই কারণে আমরা ভাগ্যবান, আমরা মিরানিয়া সিলসিলা, আমরা সরাসরি গাউসে পাকের হাতে বায়াত। আল্লাহু আকবার কর। এই জন্য বাবা আমার আলোচনা এইদিকে নয়, আমার আলোচনা হচ্ছে আল্লাহর ওলিগণ কেমন ভাবে ইসলাম প্রচার করার জন্য কিভাবে আসছে, কেমন ভাবে আসছে। এমন ভাবে হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুর রহমান জামি উনি কি করলেন রে বাবা? উনি ভ্রমণ করতে লাগলেন। ভ্রমণ করতে করতে উনি একটা পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ের মধ্যে দেখা যায় একটা বাড়িঘর, দেখা যায় একটা ছোট্ট মোট্ট একটা গ্রাম দেখা যায়। ওই গ্রামের ভিতরে উনি গেলেন। যাওয়ার পরে এই গ্রামের সর্দার, এই গ্রামের ভিতরে যে মুরব্বী সর্দার ছিল, ওনার ঘরের মধ্যে গিয়ে উনি টুকা দিছেন। হযরতে আব্দুর রহমান জামি টুকা দিলেন। টুকা দেওয়ার পর উনি দরজাটা করলেন। ডাক দিয়া কই, কে গো আপনি? উনি বলতেছে, আমি হচ্ছি মুসাফির। বাবা 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি হচ্ছে মাজলুম। কি যারে জুলুম করছে, হে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ গো, আমি অপরাধ করি নাই, কোনো কিছু করি নাই, আমারে মিথ্যা অপবাদ দিয়ে আমারে মারছে গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিলে বিচার পাবো না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার কাছে আমি নালিশ দিলাম রে আল্লাহ, তুমি তার বিচারটা কইরো। আমার আল্লাহ কয়, বান্দা ও বান্দারে, ওই মজলুম ব্যক্তি যদি দোয়া করে, আমার আল্লাহর আরশে আজিম কাঁপুনি শুরু হয়ে যায়, আমি আল্লাহ সাথে সাথে দোয়া কবুল কইরা দে। একজন হচ্ছে কি মজলুম, একজন মজলুম, আর একজন হচ্ছে মুসাফির। দ্বিতীয় ব্যক্তি কি মুসাফির। কোন ব্যক্তি যদি মুসাফির এক টাকা খাওয়ায়, কোন ব্যক্তি যদি মুসাফিরের জন্য কিন্তু বাবা নামাজ আল্লাহর হুকুম মওকুফ করা আছে। কি করা আছে? মওকুফ বুঝছেন, কমানো আছে। আর ধরেন আমি মুসাফির, আপনি 4 রাকাতের মাঝে 2 রাকাত পড়লে চলবে। এটা কই কসর, সালাতুল কসর। অনেকে বুঝতেন না, মানে সুজা কথায় বুঝাই যে মাসালাটা হচ্ছে কি, 2 রাকাত পড়লে আপনি সালাম ফিরে নিলে চলবো, আর এরা পুরা 4 রাকাত পড়বো। এটা মুসাফিরের মাসালা। মুসাফির কিন্তু 3 দিনের পরে মুসাফির আর থাকে না। অনেক হুজুর রাজি মাসালা জানে না, ঠিক আছে, বুঝছেন? 3 দিন, ধরেন আমি এক জায়গায় গেছি, 3 দিনের পরে মুসাফির থাকে না। সে স্বাভাবিক 4 রাকাত নামাজ আদায় করতে হবে। স্বাভাবিক মানুষের যেভাবে ইবাদত করে এভাবে করতে হবে। 3 দিন পর্যন্ত আল্লাহ তার উপরে আইন কমায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আরেকজন ব্যক্তি হচ্ছে সরাসরি পিতামাতা। ওই আমি করি না, করিতে পারি না, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী উম্মত,
মাতারে কষ্ট দিস, বিপদে হইরা যাবি। সাবধান, মূল্যবান সম্পদ তোর পিতা মাতা। আরে কষ্ট দিস না। আল্লাহর আরশ কাঁপবে। তারা যদি তোদের জন্য দোয়া করে, তারা গুনাহগার হতে পারে, পাপী বান্দা হতে পারে, খারাপ মানুষ হতে পারে। পিতা মাতা সুর হইল সন্তানের জন্য সুর, ঠিক নি? সবাই তো মা বাবা গেলে এখন অন্যদিকে যাও। তবে এই জন্য পিতা মাতারে কষ্ট দেওয়া যাবে। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে আপনার পিতা মাতারে আল্লাহ রাখছে। পিতা মাতারে আমার আল্লাহ কোন আসনে বসাইছে রে বাবা? পিতা মাতা কেমন মূল্যবান সম্পদ, বুঝি না? পিতা মাতারে ধমক মারি বাবা। আল্লাহ কইছে পিতা মাতার জন্য শব্দ এইরকম আওয়াজও করা যাবে না পিতা মাতার সামনে। পিতা মাতার সামনে আপনি এমন ভাবে বিনয়ীভাবে কথা বলতে হবে। আজকাল যুগে দেখা যায় ফ্রি ফায়ার খেলতে টাকা দেনা দিকে নিজের মারে পর্যন্ত মাইরা ফেলাইছে, এমন যুবক আছে কি নাই? যারা মোবাইল টিভির নিউজ দেখছেন, ফ্রি ফায়ার রেমবি কিনারে রাইতে হাদিসে না দেখা মারে মাইরা ফেলাইছে। এই জন্য বাবা আপনাদের সন্তান কোথায় চলাফেরা করে খেলবো, ঠিক আছে, খেলাধুলা শরীরের জন্য উপকার, এমন খেলার মধ্যে দিয়েন না যে এই খেলায় জুয়ারি হয়ে যায়, যে এই খেলায় 1x ব্যাট খেলে জানে বাবারি বাবা এডার ছুটে বুঝতে দেখুন না মোবাইল 1x ব্যাট 99 কত খেলা অনলাইনে। আর এমনি জুয়া খেলা লাগে না, মানে স্মার্ট জুয়া। কি জুয়া? স্মার্ট জুয়া। আজ মোবাইল থাকছে বাদে বিশ্বের যে কোনো খেলা খেলতে পারে। বলে লাগা বলটা চক্কা যাইব, আউড়িব, কত 500। বাবারে এমন ভাবে ধ্বংস হয়ে যাইবেন, জুয়ায় মানুষকে ধ্বংস কইরা ফেলাই, মানুষকে নেশায় মানুষকে ধ্বংস কইরা ফেলাই। মানুষের অতিরিক্ত নেশা, অতিরিক্ত জুয়া, অতিরিক্ত লুপ, এই জিনিসগুলা মানুষকে ধ্বংস কইরা ফেলাই। আমার কথাটা মনে রাখলে আপনি কামিয়াবি হবেন। আমার কথা যদি আপনি মনে না রাখেন, আপনারটা আপনার ঠিক নেই। আমার বলার দায়িত্ব আমি বললাম। এই জন্য বাবা পিতা মাতারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল। এক ধরনের ব্যক্তি কেডা? কইতুমা কি বলুন? কইতিবা আপনি কইন না। এক নাম্বার কেডা? এই এক নাম্বার মুসাফির কুছি। হায় হায় বুঝে আসে না রে, কি ওয়াজ করলাম ফিতনি শুন। ইহা মিলিয়া যাইতে পারছেন না, আর আমারে কোন ওয়াজ করুন। এই কথাটাই মনোযোগ দিয়ে রাখতে পারলেন না। এক নাম্বার কে? এই এক নাম্বার হচ্ছে মজলুম, যার উপরে জুলুম করা হয়। এক নাম্বার কেডা? আরে বেটা ওয়াজ যদি লুই না যাইতে পারে, এক বেটা মনে হইছে একটা কথা কইলাই বাহাদা ওয়াজ হুনতে গেছে। এ বেটা ওয়াজের খুব পাগল, যেমন আমার চেয়ারম্যানের মতো, ফোর্স চেয়ারম্যানের মতো ওয়াজের কত বলে যে কোন দরজা বগাইটা, ঠিক নেই? চিনি না লইলারে। এরকম অনেক মানুষ আছে আশিকের রাসূল না, তারা আশিকের রাসূল ওয়াজ শুনতে গেছে। যাওয়ার পরে স্ত্রী বাইনা করছে, স্বামী আমি আপনি দুর্ওয়াজ শুনতাম যাইতাম, বাড়ি যাও লাগতো না, আমি উন্নলি চলবো। কি করলি চলবো? আমি শুনাই লই চলবো, তোমার লাগতো না, আমি বাহির রিপিট করুম। ভালো কথা, স্ত্রী বউরে জামাইরে ছাড়ছে, জামাই গেছে ওয়াজুন লগত কাম জিগি রাস্তা করলো, ওয়াজুন মজুদ অনেক কথাবার্তা কইল। ওয়াজ শোনার পরে ওনার বাড়ি আইতে গিয়ে আগে তো সাঁকু ছিল, ওই যে বাঁশের সাঁকু বা বিভিন্ন, এটা ছিল না। আমার এটারে আরিয়া যাইতিব, এটা ওয়াজ শুনছে, হুজুরে কইছে পাগড়ি বান্ধা সুন্নত, পাগড়ি বান্ধা এখন নামাজ পড়লে 70 বেড়া চিন্তা করতেছি এই কথাটা তো আমার মনে আছে। ওয়াজটা টাটকা ওয়াজটা নিয়েছি, বেড়া গীতা করছে ভাইনি দিক কিয়া লুঙ্গি খুললে পাগড়ি বান্ধা কিতা করছে। এই মাসালাম এইরকম ভাবে বুঝলো মনোযোগ বস্তু বেটা ভাগি বললে সব কামাইতে স্যার এমেদা আল্লাহ দিল তো বুঝছি বেটা যাইতেছে মানুষের দেহে আর হাসে কি করে তুই এমন পাগল, তার জীবন দেখলাম না, কোন সমর্থে পাগল হইছ? আমি পাগল হইছি না, আমি সুন্নতের তাবেদারি। ও কোন সুন্নত? সুন্নত নিছুই নাই, মানে নিচে ধই নাই। এই পুরুষের নাভি থেকে বর্ডার এই আগ পর্যন্ত গড়র 3 আঙ্গুল বা 4 আঙ্গুল উপরে, এটা বলে ফর এই আপনার কি ক আপনি করতে হবে, এটা ঢাইকা রাখতে হবে, এটা হচ্ছে আপনার জন্য ফরজ।
আবার মহিলাদের আয়ের গুড়া থেকে একবারে চুলের গুড়া, মানে আমার বোনেরা এমন ভাবে তাহে হ্যাঁ স্টার জলসা জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? বউ শাশুড়ির মধ্যে লাগাইছে ঝগড়া, পাহেদাইছে আরেকটা নতুন সিরাক সিরাল কিরণমালা। স্টার জলসা জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এরকম ওয়াজ আপনি শুনতে হবে না। আপনি লুঙ্গি কইলা পাগড়ি বাংলা চলবে না। ওই বেটা গেছে বড়দারে ওয়াজ করার জন্য, হুজুরে জানে কি কইছেন তারপরে হুজুরের ওয়াজ বেটা খালেরই বাজু কইছে। বুঝছি গো বউ, আমার ওয়াজ কোন জায়গার মধ্যে ফেস লাগতেছে গো, কোন জায়গা ওই খালেরই বাজু দিয়ে লিংটি বানছিলাম, ফাঁকি বানছিলাম, মনে খোলার সাথে ওয়াজও খুল লাগেছে। খোলার সাথে কি দিছে আপনারা রয়েছে ইতাল ওয়াজ কই একটা আপনার আরেকটা হুজুরের কণ্ঠ মজা উনতেছে, ভালো লাগতেছে, আওয়াজ করে তবে মাগার ব্রেনে নাই দেখছেন। আমি কত আমরা ঘুরে ওয়াজ করতেছি, ঘুরে কিন্তু জায়গা দেখতেছি। আর আপনারা মনোযোগ দিয়া একমাত্র আমার সাবির ভাই কইতে পারছে আর কে পারছে। আল্লাহ পাক সাবির ভাইয়ের জ্ঞান শক্তি বাড়া দেখ। আমিন কর। এক নাম্বার হচ্ছে মুসলিম কে যার উপরে জুলুম করা হয় তার আল্লাহর দরবারে কবুল। দুই নাম্বার হচ্ছে বাবা মুসাফির। তিন নাম্বার হচ্ছে পিতামাতা। আপনার পিতামাতা হচ্ছে আপনার মূল্যবান সম্পদ। আরেকদিন পিতামাতার ওয়াজ করব। ও আমার বাবা মনাসিনী হযরত আব্দুর রহমান জামি, উনি হচ্ছে মুসাফির। মুসাফির উনি বলতেছেন বাবা আমি হচ্ছি মুসাফির। ও আমার আব্বা আমি হচ্ছি মুসাফির, আমি হচ্ছি মুসাফির। আমারে একটা থাকার জায়গা দেন না, আমারে থাকার জন্য একটু জায়গা দেন না। যখন এই কথা বলতে লাগলেন ওই আব্দুর রহমান জামিরে ওই ব্যক্তি কই না আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে, এই কথা বলে না। আমার মজার আলোচনা রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। উনি বলতেছে আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে না। তখন আব্দুর রহমান জামি উনি কয় আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ফিসরিল আরদ, আল্লাহ তোমার দুনিয়াটা ভ্রমণ কইরা দেখার জন্য। আল্লাহ আমি ভ্রমণ করতে লাগলাম, আমি যাইতে লাগলাম, আমি মুসাফির পরিচয় দিলাম, তারপর আমার কেউ জায়গা দেয় না। তখন আব্দুর রহমান জামি কথা কয়ে হাঁটতে লাগলেন। কতক্ষণ পরে ওই ব্যক্তির বড় ছেলের স্ত্রীর ঘরে সন্তান প্রসব হইব, এমন অবস্থা হইতেছে ওই সন্তান প্রসব হই না, মাঝখানে আটকে রয়েছে। ওই স্ত্রীর কান্নাকাটি, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, একমাত্র শ্বশুর আছে আর শাশুড়ি আছে, উনি তো পারতেছে না। ওই সময় ওই ব্যক্তির মনে পইরা গেল আইরে মুসাফিরের দোয়া তো কবুল। উনি তো পরিচয় দিয়েছিল মুসাফির, আমি যদি উনারে আনতে পারি, উনি যদি একটু দোয়া করে, এমন হইতে পারে আমার আল্লাহ বাচ্চাটা খালাস কইরা দিতে পারে কিনা। ওই বেটা এই নিয়ত কইরা পুরাটারে বাহির কইরা উনি দৌড়াইতে শুরু করলেন। অনেক দূরে গিয়া দেখেন আল্লাহর ওলি আব্দুর রহমান জামি উনি গাছের নিচে বইসা রইছেন। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি উনি গাছের মধ্যে বইসা জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে না। তুমি কাউরে রাখো কাস্ত লাতে কাউরে রাখবা খানা, আল্লাহ কাউরে রাখো কাস্ত লাতে কাউরে রাখবা খানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন ভাবে আব্দুর রহমান জামি আল্লাহর জিকির করতে লাগলেন। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে কয় হুজুর, ও হুজুর আমি ভুল করলাম গো হুজুর, আমি আপনাকে চিনতে পারলাম না। হুজুর গো আমি আপনার ব্যাপারে জানতে পারলাম না, আমাকে
আমাকে আপনি মাফ করবেন, চলেন চলেন আপনি আমার বাড়ির মধ্যে থাকবেন। হযরত আব্দুর রহমান জামি উনার ঘরের ভিতরে যাওয়ার আগে উনি বলতেছে, তুমি আমারে প্রথম না করছো, এখন কেন নেওয়ার জন্য আগ্রহ হয়েছো? হয়তো তোমার কোনো কিছু প্রয়োজন। আল্লাহর ওলিরা জানি কিনা, হ্যাঁ আল্লাহ এই ক্ষমতা দিছে, তাকে বলা হয় কাশফে আইনি। কাশফে আইনির মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাই। বলুন না আল্লাহু আকবার। এই জন্য বাবা হযরত আব্দুর রহমান জামি উনি কয়, তোমার কোন মতলব আছে? তুমি তো আমার না করছিলা, এখন দিয়ে আবার আমার আজ্ঞা নিবার জন্য আসছো। তখন ওই ব্যক্তি কইতাছে, আমার কোনো মতলব নাই, তবে ছিল একটা মতলব। আপনি আমার প্রতি তাকাইলে তাকাইন, না তাকাইলে নাই। আমি আপনার মুসাফির হিসাবে মহব্বত করতে লাগলাম। যখন এই কথা বললেন, আব্দুর রহমান জামি গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ঘরের মধ্যে হাউমাউ করে চিল্লা চিল্লির আওয়াজ। বলুন না আল্লাহু আকবার। যখন আওয়াজ শুনতেছে উনি বলতেছে, বাবা রে এত রাত্রে বিকট আওয়াজ কিসে? ওই ব্যক্তিটা ডাক দিয়ে কই, ও আব্দুর রহমান জামি, এই আওয়াজটা অন্য কিছু নয়, এই আওয়াজটা আমার সন্তান, আমার ছেলের বউ। ওই সম্ভাবনা সে গর্ভবতী, সে এর বাচ্চা খালাস হচ্ছে না। আপনি আল্লাহর ওলি, আপনি তো একজন মুসাফির, একটা আপনি কি তাবিজ বা একটা কোনো কিছু দিবেন কিনা? আব্দুর রহমান জামি কই, খতম না করেন। পরবর্তী মায়া লাইগা গেল আওয়াজই না। আল্লাহর ওলিরা দয়াল আব্দুর রহমান জামি উনি কি করলেন? কোন তুমি খাতা কলম আনো। খাতা কলম আনার পরে উনি লিখতে দিছে, আল্লাহ আয় আল্লাহ, আমি আব্দুর রহমান জামি, তাবিজ কিতা লাগছে অন্য বুঝতে লাগছে, আল্লাহ আমি আব্দুর রহমান জামি, এই তাবিজটা আমি লিখে দিতেছি। বাচ্চা খালাস হইলে হোক, না হইলে নাই, আমার বলছে লিখে দেওয়ার জন্য আমি লিখে দিছি। আল্লাহু আকবার। এই তাবিজটা বইলা যখন দিলেন, এই তাবিজটা বইলা দেওয়ার পরে যখন হাতের মধ্যে ব্যবহার করলেন, সাথে সাথে বাচ্চা খালাস হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। খালাস হওয়ার পর ওই ব্যক্তিটা একটু চতুর চালাক মানুষ ছিলেন, উনি খুললেন, কইলা দেখতেছেন তাবিজের মধ্যে কি লেখা। উনি দেখাই রে আরবিও লেখছে না, কোনো লেখাই লেখছে না। উনি খালি লেখছে, আল্লাহ আমার আইসে তাবিজ দেওয়ার জন্য বলছে, আমি লিখতে দিলাম, খালাস করলে করবা, না করলে নাই। এই কথা কইয়া লিখতে দিছে। দেখেন আল্লাহর ওলিদের জবানের কেমন তাসির, আল্লাহর ওলিদের জবানের কেমন ফজিলত। তুমি খালাস করলে করবা, না করলে নাই, এই কথা কইয়া লিখতে দিছে। সাথে সাথে বাচ্চা খালাস হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। যাক আব্দুর রহমান জামির বিশাল আলোচনা, ওনার একটা কারামত কালী, যে আলোচনাটা চলছিল আমরা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি। এই অনেক আশিকের রাসূল ছিলেন আব্দুর রহমান জামি। অন্য একদিন ইনশাআল্লাহ বলবো। অনেকের ধৈর্য দেখি বেঘাত ঘটতেছে, অনেকে ঘুমাই যেতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি ভাইয়ের এই অনুষ্ঠানকে যেন কবুল এবং মঞ্জুর করে নেই। এই অনুষ্ঠান করতে যায় যে যুবক ভাইয়েরা, যে মা বোনেরা, যারা যেইভাবে সহযোগিতা করছে, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা যেন কবুল করে নেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ